গুড ইভিনিং, ব্লগ করি ভালোবেসেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ঝাক্কাস আছো। আর আমাদের দুজনের তরফ থেকে তোমাদের সকলকে শুভ নববর্ষ, ভালো কাটুক 2024। সবাই খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো, সুস্থ থেকো। আর আশা করি যার যা যা এই বছরের টার্গেট আছে সব যেন ফুলফিল হয়, এটাই প্রার্থনা করব। ভিডিওটা কবে দেখছো জানি না, বাট আজকে যেদিন শ্যুট করছি সেদিন 1 জানুয়ারি। আজকে আমরা দুজন মিলে একটু বেরিয়েছি সন্ধ্যেবেলা। কালকে 31st নাইটে আমাদের সোসাইটিতে আমরা খুব এনজয় করেছি। পার্থদারা এসেছিলো, মেঘুকে নিয়ে খুব এনজয়মেন্ট হয়েছে। ফ্লারিকিয়ারাও সঙ্গে ছিল আমাদের। আজকে ওরা দুপুরবেলা বেরিয়ে গেল। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা 4 জন একসাথে সরস মেলা যাবো। আমাদের এই নিউ টাউন মেলা প্রাঙ্গণে সরস মেলা হচ্ছে। হস্তশিল্প মেলাতে এবার যাওয়া হয়নি, কারণ আমরা তখন অনেক দিন ঘুরতে চলে গেছিলাম। ফিরে এসে মানে আমরা 13তে 14য় ফিরেছি, 17য় মেলাটা শেষ হয়ে গেছে, আমাদের যাওয়া হয়নি। কিন্তু তাই সরস মেলায় যাওয়ার ইচ্ছে ছিল স্পেশালি ফর পার্থদা পমিদি, কারণ ওদের কিছু হ্যান্ডক্রাফটের জিনিসপত্র কেনার খুব ইচ্ছা ছিল। বাট সময়টা মিলল না, কারণ মেলাটা হচ্ছে 12টা থেকে 8টা, আর মেঘ খায় ঘুমোয় সব কিছু করে। তো ওরা তাই দুপুরবেলা আমাদের বাড়ি থেকে বেরিয়ে মেলাটা ঘুরে নিয়েছে। আর আমরা এখন দুজনে মিলে যাচ্ছি, বাজে 6টা 10। ওই গিয়ে 1-1.5 ঘন্টা ঘুরবো। যে আমাদের সেরকম কিছু যে খুব কেনার আছে তা না, টুকটাক হয়তো কিছু পছন্দ হলে নেব। দীপাঞ্জন তো মেনলি যাচ্ছে খাবারের স্টল দেখতে, সব মেলাতে এই জন্য যায়। ওখানে অনেক রকম খাবারের দোকান আছে, তো আগে জিনিস যেগুলো ধর একটু আধটু নেবো বা কিনবো সেগুলো আমরা আগে দেখে নেবো, কারণ খাবারের স্টল 7:30টার পরেও থাকবে। বাট মেলার জিনিস 7:30টার পর অরিজিনালি গোটাতে শুরু করে, কারণ মেলাটা 12টা থেকে 8টা অবধি খোলা থাকে। একটা ইউটিউব ভিডিও দেখলাম, ভালোই জিনিসপত্র পাওয়া যাচ্ছে, খাবারের প্রচুর স্টল এসছে, ভালো খারাপ জানি না। এখন যে বিশাল খিদে পেয়েছে তা না, 1 ঘন্টায় মেলায় ঘুরে যখন খিদেটা পাবে তারপর যাবো ফুড করতে। কালকে আমাদের সোসাইটিতে এই রকম মাটন বিরিয়ানি খাইয়েছে, মানে মাটনের পিস কি বলবো, আঙুল দিলে ছিঁড়ে যাচ্ছিলো এরকম। এত ভালো মেনু ছিল, খাইয়েছে মানে কুপন নিয়ে খেতে হয়েছে, কিন্তু ভীষণ ভালো ব্যবস্থা ছিল। কালকে আমরা খুব এনজয় করেছি। এই মাটন বিরিয়ানিটা খেয়ে কলকাতার যে পুরনো মাটন বিরিয়ানির যে স্বাদ সেটা তাও পাই আর কি। চলো তোমাদেরকে নিয়ে যাই সরস মেলা, আমাদের সাথে তোমরাও একটু ঘুরে নাও। আর কারা কারা অলরেডি ঘুরে নিয়েছো কমেন্ট করে দিও। নিউ টাউন মেলা প্রাঙ্গণ মানে যেটা এই বিশ্ব বাংলা গেট যদি সামনে থাকে, তাহলে ঠিক বাঁ হাতে যে গ্রাউন্ডটা, এইখানেই হচ্ছে মেলাটা। যেটা দুর্গাপুজোর গ্রাউন্ড সেখানে কিন্তু নয়, সেখানে এখন নিউ টাউন বইমেলা চলছে। সরস মেলাটা তার থেকে এগিয়ে এই মেলা প্রাঙ্গণ গ্রাউন্ডটাতে হচ্ছে। ছুটির দিন, তার মধ্যে কালকেই মেলাটা শেষ হয়ে যাবে। আজকে ভালোই ভিড় হয়েছে, প্রচুর গাড়ি লোকজন। এখন আমরা পার্কিং পেলে হয়। ছত্তিশগড়ের স্টল, ছত্তিশগড়ের শাড়িটা না, ব্ল্যাক দেখলেই তো তোর একটু মনটা। আর শাড়ি আবার ব্ল্যাক। এদিকটা হচ্ছে সব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট, উড়িষ্যাও আছে, বীরভূম আছে, আবার অন্য স্টেটও আছে। उड़ीसा साउथ 24 परगना मिलानो मिशानो আসলে। और ये जो बड़ा वाला साइज है इसका 600। ये वॉल पे भी लगा सकते हैं, ड्राई भी यूज कर सकते हैं। इसका और कलर है क्या ये साइज का? ये साइज एक ही बचा हुआ है। এটা একটা নেব, হ্যাঁ, আর এটা একটা নেব। কেন ওটা কি হবে? হ্যাঁ, ওভাল শেপটা কি হবে বলো আমাকে। ওই কাবাব মোমো সার্ভ করে। আমরা এখানে অনেকক্ষণ থেকে ডোকরার রাধাকৃষ্ণ খুঁজছিলাম, কারণ সেদিনকে পমিদিরা গড়িয়াহাটে খুঁজেছিল, পাইনি। তো এখানে আমরা পেয়ে গেছি সেটা। রাধাকৃষ্ণ একসাথে একটু ভারী হয়ে যাচ্ছে, তাই শুধু কৃষ্ণ নিয়েছি ওদেরকে ভিডিও কল করে। আর আমরাও সঙ্গে একটা ডোকরার জিনিস নিয়েছি সাজিয়ে রাখবো। একটু দরদাম চলছে এখন। হয়ে গেছে 1200, হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। উত্তর দিনাজপুর জেলার
স্টলে। তো অনেকেই জানো উত্তর দিনাজপুরের মানে স্পেশালিটি হচ্ছে এই তুলাইপঞ্জি চাল। তুলাইপঞ্জির আতপ সেটারও এত সুন্দর গন্ধ, সেটাও আমরা নিচ্ছি কিছু না, আর তুলাইপঞ্জি চাল নিচ্ছি। ধরবেই ভাই, কাকুর তোমার থেকে তো বয়স বেশি। আমরা এই ফেয়ারফিল্ডের সাইডের যে গেটটা আছে, মানে ফেয়ারফিল্ডের উল্টো দিকের যে গেটটা আছে সেইটার সামনে থেকে একটুখানি এগিয়ে এসেছিলাম। এখানে একটা খুব সুন্দর দোকান পেয়ে গেছি যেখান থেকে আমরা কিছু কোস্টার নিলাম। আমরা যে কোস্টারগুলো ইউজ করছি সেগুলো এই রকমেরই, বাট ওগুলো অনেক পুরনো হয়ে গেছে, সেই জন্য আমরা কোস্টারগুলোকে চেঞ্জ করবো ভাবছিলাম। কোস্টার নিলাম, আর পার্থ আমাদেরকে বলে দিয়েছিল একটা স্পেশাল হাত পাখা, সেই হাত পাখাটা জোগাড় করলাম। খুব সুন্দর সুন্দর পোস্টার আছে, চৌকো আছে, গোল আছে, দারুণ দারুণ ট্রে আছে। এই ট্রেটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, এই প্যাঁচা আঁকা, কিন্তু ওটা চাইলেই দীপাঞ্জন এখন চিৎকার করে প্যাঁচা আঁকা। আর প্রচুর কেটেলস আছে হ্যান্ড পেন্টেড, খুব সুন্দর। কিন্তু এগুলো সবই মোটামুটি আমার বাড়িতে এক পিস করে আছে, তাই আমি আর লোক সামলে কিনছি না। ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছিলাম স্টল নাম্বার 71, যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের স্টল। পছন্দের অনেক রকম জিনিস পেলাম, স্পেশালি দিস ল্যাম্পস। মানে এটা বেসিক্যালি লেদারের উপরে পেন্ট করা, হ্যান্ড পেন্টেড। বেসিক্যালি এখানে তোমরা ডিফারেন্ট শেপস অ্যান্ড সাইজের পেয়ে যাবে, আর যেটা লেদারের উপরে হ্যান্ড পেন্টেড, তো ন্যাচারালি এটার একটা বেশ ভালো লেগেছে আমাদের দেখতে। দেখাচ্ছি এখানে कनेक्शन का जो है आपको वही देंगे। आप लैम्प शेड का थोड़ा बताइए कितना देंगे? वो 15 वो 12 होता है मैडम। এখন প্রাইস নিয়ে খুব দাম চলছে, কি বলছে দেখো ক্রেতা এবং বিক্রেতা। তো এটা অন্ধ্রপ্রদেশের স্টল এবং খুব ভালোভাবেই ওরা সাজিয়েছে দোকানটা। 36 দিয়ে দাও ম্যাডাম। नहीं मैडम, মেলায় ঘুরে আমরা তারপর গেছিলাম ফুড পার্ক। ফুড পার্কটা যে বেরিয়ে বাদিকে আবার যেতে হয় আলাদা একটা জায়গায়, সেখানে নানান রকম জেলার স্টল এসেছে। তারপর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্টল আছে, তো যেটাতে সব থেকে বেশি ভিড় ছিল, যেটা সব থেকে বড়। আমরা ভরসা করে ওখানেই খেতে গেলাম ভিড় দেখে। দুটো ফিশ ফ্রাই নিয়েছিলাম আর দুটো ডেভিল। ফিশ ফ্রাইটা ভেটকি ফ্রাই, মাছটা ভালো ছিল দুজনেরই, কিন্তু গায়ের কোটিংটা অত্যন্ত বাজে। মানে 3-4 বার ভাজলে যেরকম হয়ে যায় কোটিংটা শক্ত, ওই রকম ফ্রিজে টিজে রেখে ভাজলে। আর ডেভিলটা তো ওরটা ঠিক ছিল, আমি প্রথমটাই কামড় দিয়ে ভাবছি এত বিচ্ছিরি খেতে কেন, আর ভেতর থেকে পুরো তেল বেরিয়ে এসছে। তারপরে আর একটা বাইট নেওয়ার বুঝেছি মানে পুরো নষ্ট, ভেতরে যে ডিমের সাথে যে পুরটা সেটা পুরো টক হয়ে গেছে। তো যাই হোক দোকানে গিয়ে বলতে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে বদলে আমাকে আরেকটা ফ্রেশ দিল, সেটা আবার ফ্রেশ, এটাতে কোনো গন্ধ ছিল না। কিন্তু ব্যাপারটা হলো যে এরকম মানে 4-5টার মধ্যে এরকম একটা করে পুরনো বিক্রি করে দিচ্ছে। ওটা হয়তো কালকের ছিল বা পরশুর ছিল, ওটাকে আজকে আবার ভেজে বিক্রি করে দিচ্ছে, যে কারণে ওটা ভাঙতেই ভেতর থেকে এতখানি তেল বেরিয়েছে, মানে বাসি বলে তেলটা সোক করেছিল বেশি। তাই জন্য আমরা আর অন্য কিছুই খাওয়ার ধৃষ্টতা দেখাইনি, ওই দুটো জিনিস কোনো রকমের খেয়ে, ইনফ্যাক্ট চাও আর খাইনি। এখানে এনকেডিএ যে মার্কেট আছে ওখানে চা খেয়ে এখন বাড়ি যাচ্ছি ফ্ল্যারিকেরার কাছে। কালকে আমরা কিন্তু 31 পুরো রাত অবধি ফ্ল্যারিকেরাকে নিয়ে আনন্দ করেছি। ওদের আজকে একটু তাই ওরা টায়ার্ড আছে, সে কারণে ওদেরকে আর আজকে নিয়ে বেরোলাম না। আমরা এই বাড়ি ঢুকে যাবো 9টা বাজে, গিয়ে একটু দুজনে মিলে টিভি দেখবো, তাই না? গভর্নমেন্ট থেকে খাবার বিক্রি করছে, সেই খাবার যদি মানুষকে এরকমভাবে খাওয়ানো হয় দাম মানে টাকা নিয়ে, তা সেটা খুবই দুর্ভাগ্যজনক। মানে যেখানে একটা গভর্নমেন্টের মানে মেন উদ্দেশ্যই থাকবে যে ফুডের ব্যাপারে যারা যেটা গভর্নমেন্ট থেকে বিক্রি হচ্ছে অ্যাটলিস্ট সেটা সমস্ত রকম ফুড কোয়ালিটি পাস করে বিক্রি হবে, সেখানে একটা পুরনো বাসি পচে যাওয়া একটা, মানে আমি জাস্ট ভেবেছিলাম যে ঠিক আছে ডিমের টেবিল থেকে ডিমটা ফেলবো না, ডিমটা খেয়ে নিই। আমি ডিমটা মুখে দিতে গিয়ে এত প্রচণ্ড গন্ধ পেয়েছি। টুকটাক করে মোটামুটি অনেক কিছুই কেনা হয়েছে। আমি সরসমেলের একটা ভিডিও দেখেছিলাম, সেখানেই যে ল্যাম্প শেড যে দোকানটা, এটা আমি দেখেছিলাম। আমার তাই জন্য ইচ্ছা ছিল এটাতে আসার। সুরাকের ওপরে একটা ল্যাম্প ছিল, সেই ল্যাম্পটা এখন কাজ করছে না। ওই মনে হয় ব্যাঙ্গালোর থেকে আসা যাওয়া এইসবেতে কিছু একটা লুজ হয়ে গেছে, তাই জন্য আমার ইচ্ছা ছিল একটা কেনার ওই রকমই। তো সেই জন্য আমরা ওই স্টলটাই খুঁজতে খুঁজতে বাদ বাকি আরও টুকটাক এটা ওটা সেটা কেনা হয়েছে। এই যে আর্ট ফর্মটা যেটা হচ্ছে চর্মা চিত্রকারা, মানে
চামড়ার ওপর যে চিত্রকারিটা ওরা করছে খুব সুন্দর, মানে এরকম বেশ অন্যরকম দেখলাম প্রথমবার। বাট একটু হাই মেনটেনেন্স, মানে এটাকে রাব করে মোছা যাবে না, কোনো লিকুইড দেওয়া যাবে না, মানে আমাকেই পরিষ্কার করতে হবে, হেল্পদের হাতে ছাড়া যাবে না, তাই না? লাইটগুলো বাড়িতে গিয়ে সেট করে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, বেশ সুন্দর। ওই ব্লু লাইটটাতে বেশ অনেকের নজর ছিল না, 3-4 জন ওই ব্লু লাইটটা নিচ্ছিল, কিন্তু ও তার আগে ওটা কনফার্ম করে দিয়েছে। আর হোল্ডার টোল্ডার লাগিয়ে নিয়ে এসেছি ওদের ওখান থেকে। মেলা থেকে কি কি কিনলাম তোমাদেরকে তো আস্তে আস্তে সবই দেখাবো, নিশ্চয়ই দেখাবো, কিন্তু আপাতত অনেক বছর বাদে গুঁড়ো দুধ দিয়ে চা বানাবো। দিদিভাইয়ের বাড়ি গিয়েছিলাম, মমি ফ্লাইটেলে যদি ভিডিওটা দেখে থাকো, দিদিভাই একটা চা খাইয়েছে, এত ভালো লেগেছে, তাই জিজ্ঞেস করছিলাম যে কীভাবে বানিয়েছো। তো একটা স্পেশাল চা পাতা ওরা ইউজ করে দুধ চায়, সেটা হচ্ছে এটা আমাকে এটা দাদা এনে দিয়েছে সেদিনই। বাবা এসছে আজকে, তো ঠিক করলাম যে সবাই মিলে একটু দুধ চা খাই শীতের দিনে। আজকে আমারও কেন জানি প্রাণটা একটু চা চা করছে, মানে দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে। আর মুখের সামনে যদি আমুলিয়া থাকে, এটা যদি না করা হয় পাপ। ছোটোবেলায় যে কি চুরি করে খেতাম এটা, একবার আমার দিদি এই দুধ চুরি করে খেতে গিয়ে ভুল করে সার্ফের গুঁড়ো খেয়ে ফেলেছিল। এইটা আমরা প্রচণ্ড চুরি করে খেতাম, মানে মা তো দেখলে প্রচণ্ড বকাতে, তাই জন্য চুরি করে খেয়ে নিতাম আগে। আর কার ছোটোবেলায় গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার এক্সপিরিয়েন্স আছে এখানে কমেন্ট সেকশনে জানাও। সেদিন মেলায় মেনলি যে জিনিসটার লোভে গেছিলাম সেটা হচ্ছে ল্যাম্পশেডগুলো, যেগুলো লেদারের গায়ে হ্যান্ড পেন্ট করা। ওরা ওখানে বসেই কিন্তু প্রচুর ল্যাম্প পেন্ট করছিল, আর এগুলো কিন্তু ওরা বাল্বার হোল্ডার ছাড়া বিক্রি করছিল। আমরা অনেক রিকোয়েস্ট করাতে আমাদেরকে একটু এক্সট্রা টাকা নিয়ে হোল্ডার সব কিছু ব্যবস্থা করে একবারে রেডি করে দিয়েছে। হচ্ছে আরেকটা, এটা ব্লু কালারের। আমার যে বুদ্ধা ফাউন্টেনটা ছিল, একদিন আমারই অসাবধানতায় পড়ে গিয়ে ওটা একটু ক্র্যাক হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, তো ওটা আমাদের রিপ্লেস করতে হতো। আপাতত আমরা এই ল্যাম্পটা রেখেছি, সেদিনকে আমরা ওখান থেকে এটা নিয়েছি। এইটা দুজনেরই এক দেখায় একবারে পছন্দ করেছিলাম দুজন। ভালো ভালো কাঠের ট্রে খুব কম দামে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিল। এই ট্রেটা নিয়েছি আমার ডাইনিং টেবিলের জন্য, কারণ এখানে আমি জলের বোতল, বিস্কিট, কোস্টার সব রাখি, তো সব আঁটবে এরকম একটা ট্রের খুব প্রয়োজন ছিল। আর এটাতে খুব সুন্দর করে সব কিছু এঁটে যাচ্ছে, গিয়েও একটু জায়গা থাকছে, মানে আমি ফুলদানি চাইলেও এখানে রাখতে পারি। তো স্কোয়ার শেপের কোস্টার, এগুলো সেদিন কিন্তু মেলা থেকেই কিনেছি। বড় রেড কালারের ট্রেটা, এটা হ্যান্ড পেন্টেড, এটাতে জল সাবান কিছু লাগলেই কিছু হবে না সেরকমই বলেছে। তো এইটা এখানে রেখেছি। আমি যে দোকানটা গেছিলাম সেখানে অলমোস্ট সব শেষের দিকে ছিল, তো যে কটা ছিল তার মধ্যে এটাই আমার সব থেকে ভালো লাগলো। আর এই রাউন্ড কোস্টারগুলোও কিন্তু ওখান থেকেই নিয়েছি। এগুলো তোমার ওই বোধহয় 30 না 40 রুপিস করে নিয়েছে এক একটা। ওই চৌকোগুলো যেগুলো স্কোয়ারগুলো, ওগুলো একটু বেশি নিয়েছে, ওগুলো বোধহয় 60 করে নিয়েছে। এরকম আরও দুটো উডেন ট্রে নিয়েছি। এটা নিয়েছি যে কোনো স্টার্টার মানে মোমো, কাবাব এইসব আনলে এখানে বেশ সাজিয়ে দেওয়া যাবে, সার্ভ করা যাবে, ভালো লাগবে। আর এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ট্রে নিয়েছি, এটা হচ্ছে আমরা দুজন যখন চা খাই, দুজন বা তিনজন, 3টে বা 2টো বা 4টে কাপও এটা যাবে, চায়ের কাপ বসিয়ে বেশ সুন্দর করে সার্ভ করা যাবে। একটু তুলাইপঞ্জি চাল নিয়েছি, ইচ্ছা আছে এখান থেকে দিদিভাইকে একটু দেবো। একটু গুড় নিয়েছি, মনে হলো ভালো পাওয়া যাচ্ছিলো। এটা আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই একটা দোকান থেকে নিয়েছি। দীপাঞ্জনের বেশি ভালো লাগে পাটালি গুড়, তো ওর জন্য একটু পাটালি নেওয়া হয়েছে অল্প করে। অল্প অল্পই সব নিয়েছি, কারণ মেলা থেকে নেওয়া, তো যদি খারাপ হয় তাহলে আর গিয়ে বলার কোনো জায়গা নেই। সব মানে ফ্লাইং সেলার, ফ্লাইং কাস্টমার এরকম, সেই কারণে সব কিছুই খুব অল্প অল্প নিয়েছি। কিন্তু গুড়টা খুব একটা খারাপ না, আর পাটালিটাও বেশ ভালো খেতে। কিন্তু আমার বাবাও নিয়ে এসছে গুড়, আমাদের ওখানে যার থেকে বাবা সবজিপাতি নেয় সে নিয়ে এসেছিলো তাদের গ্রামে, সেখান থেকে বাবা খানিকটা গুড় নিয়ে এসছে আমাদের জন্য। এই গুড়টা কিন্তু মানে আলাদাই, এই গুড়টার টেস্ট এর থেকে 100 গুণ ভালো। তিনি রুটি দিয়ে ট্রাই করলাম, দারুণ এই গুড়টা। আওয়াজ পাচ্ছ, দীপাঞ্জনের অফিসের কল চলছে, কলে কথা বলছে। এবার বেশ কিছুদিন বাদে বাবা এসেছে, বাবা কানে ফোন দিয়ে আর ইউটিউব দেখছে।
এবার বেশ কিছুদিন বাদে এলো। আর এই ক্যামেরাটা বাবা প্রথমবারই দেখছে, তুমি বুঝতে পেরেছো আমার ক্যামেরাটা বদলেছে, ক্যামেরাটা চেঞ্জ হয়েছে, নতুন ক্যামেরা আর মাইকও নেওয়া হয়েছে এবার, ওইটা মাইক। আচ্ছা তো বাবা প্রথমবারই দেখছে এটা জন্মদিনে দিল দীপাঞ্জন। আচ্ছা। ঠাকুরের এখানে রজনীগন্ধার মালাটাও ভীষণ ভালো পেয়েছিলাম কালকে, জন্য দারুণ করে সাজানো গেছে। আর রজনীগন্ধার এই সাদা মালাটা এত ভালো লাগে দেখতে, বাট সবসময় এই গোলাপ দেওয়া সরু মালা পাওয়া যায় না। এই যে সেই গড়িয়াহাট থেকে মা দুর্গাকে এনেছিলাম, সেটাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানটা। এখানেও একটু ফুল সাজিয়ে রেখেছি। এবার একটু মিলিয়ে মিশিয়ে এনেছিলাম চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিয়ালাস, জারবেরা সব মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছিলাম। আশা করি তোমাদের ভালো লাগলো আমাদের সাথে মেলায় ঘুরে, মেলা থেকে কী কী জিনিসপত্র কিনেছি সেসব দেখে। এখানে একটু এডিটিংয়ের কাজকর্ম করছি, আর এখানে আমার টঙ্গু আর পঙ্গু। আর ওদিকে বাবাকে বললাম যে বাবা একটু কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দাও, সেদিনকে বাজার থেকে একটু কড়াইশুঁটি নিয়ে এসেছি, ইচ্ছা আছে বাবা থাকতে থাকতে কড়াইশুঁটির কচুরি করার। তো সেজন্য বাবাকে বললাম একটু ছাড়িয়ে রাখো, কারণ কালকে আমাকে আবার একটা কাজে সকালবেলা বেরিয়ে যেতে হবে। তো যদি পারি তার আগে কড়াইশুঁটিটাকে পেস্ট করে রেখে যাবো, যাতে রাত্রির বেলা অ্যাটলিস্ট কড়াইশুঁটির কচুরি বানানো যায়, আর কালকে বেশ কড়াইশুঁটির কচুরি দিয়ে মজা করে ডিনারটা করা যায়। এইসব জিনিস না বানালে ঠিক একটু আরেকজন কেউ থাকলে বা আরেকটু লোকজন থাকলে বেশি ভালো লাগে। একা একা দুজন মিলে এত কিছু বানিয়ে নিয়ে খেতে যে সবসময় খুব ইচ্ছা করে তা নয়। আর দীপাঞ্জন অতটা ঠিক মানে কড়াইশুঁটির কচুরি বা এইসবের প্রতি ওর অতটাও ভালোবাসা নেই। হ্যাঁ বানালে খায় হয়তো, কিন্তু এরকম না যে ও মানে এটা ক্রেভ করে আমার মতো। তো বাবা আছে যখন তাহলে একটু বানাবো, সঙ্গে একটু আলুর দমও বানাবো। আমার মনু থাক কড়াইশুঁটি কচুরি খাওয়া তো কোনো ঝামেলা নেই, কিন্তু এরকম শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর চিকেন জিন্দাবাদ। এবার কড়াইশুঁটির কচুরি এত ঝামেলা, এত তরিবত করে খাওয়া দাওয়া কোনো ঝামেলা নেই। হ্যাঁ বাবা যাবে তো, আজকে গুরু যাবে তো। আমরা যেরকম রাতে একবার করে সবাই বেরোই, এটা না বেরোলে একটু অসম্পূর্ণ লাগে দিনটা। আমরা ডিনার করে তারপর বেরোবো, বাবাও বেশ এনজয় করে গাড়ি করে ঘোরাটা, আর একটু গিয়ে এক কাপ চা খায়। তারপর বাবা তো এমনি চায়ে বাবার মানে চা খেতে বাবা খুব ভালোবাসে, চায় কখনো না বলে না, যে যেরকমই চা দাও, দুধ দিয়ে দাও, দুধ ছাড়া দাও। আজকে তাই ভাবছি যখন দেরি হয়েই গেছে কাজকর্ম সব গোটাতে, তাহলে ডিনারটা করে তারপর একবারে বেরোই। চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো ব্লগ করে ভালোবেসে গিয়ে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এই বলে ব্লগ করি ভালোবেসের তরফ থেকে টাটা।